কি বলি ছবি শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারার তুমি কি তাদের মতো সুন্দর নও হায় ছবি তুমি শুধু ছবি তুমি কি কে বলি ছবি তুমি কি কে বলি ছবি তুমি কি কে বলি ছবি সম্রাট আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নিভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনো নেবে না তোমার দাদা ডাকতে ডাকতে জঙ্গলের দিকে আসছে যদি তুমি চিৎকার করো তাহলে তোমার দাদার ঘর থেকে আমি মাথাটা আলাদা করে দেবো সীতা সীতা এই গহন মাঝারে কোথা খুঁজে পাই তারে দেখতে দেখতে 7 দিন হয়ে গেল মা আমার মুখে কিছু দেয়নি কেদা কেদা মা আমার নীরব হয়ে গেছে কিন্তু কোথা গেলে সীতাকে পাবো ওরে বোন তুই ফিরে আয় ওরে বোন তুই ফিরে আয় সীতা সীতা শুনেছ তো নিজের কানে আমার মা কেমন আছে দেখেছ তো নিজের চোখে আমার দাদা কেমন যেন হয়ে গেছে শোনো সম্রাট তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো যদি সত্যি আমার ভালোবাসা পেতে চাও তবে আমাকে ছেড়ে দাও সময় হলে আমি তোমার কাছে আবার ফিরে আসবো সময় হলে মানুষ কখন কষ্ট পায় বলো তো যখন কেউ কাউকে বেশি ভালোবাসে আর কেন কষ্ট পায় বলো তো হারানোর ভয়ে তাই আমি তোমাকে হারাতে চাই না জোর করে ভালোবাসা আদায় করা যায় না লাঞ্ছনা শুধু লাঞ্ছনা সীতা সম্রাট কোনোদিন কারো কিছু জোর করে আদায় করেনি আর আজও করবে না স্বজনের কটু গঞ্জনা সীতা যদি জোর করে কিছু আদায় করতাম তাহলে এতক্ষণ হয়তো তুমি সীতা থেকে ধর্ষিতা হয়ে থাকতে লাঞ্ছনা শুধু লাঞ্ছনা স্বজনের কটু গঞ্জনা শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে কে যেন হঠাৎ বলে সীতামা তোমার মা আছে না শালা মাগুলো যে কেন এমন হয় সারাক্ষণ সন্তানের পিছনে গা গা করে লেগে আছে বিরক্ত ভালো লাগে না ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসছি বিশেষ করে আমি তোমার জানা বাঁচবো না তুমি আমার জীবন তুমি আমার জীবন বিশেষ
করে আমি সব সহ্য করতে পারি, মায়ের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। এখন আমি ছোট থেকে আমি আমার মাকে দেখিনি, আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, যাও যাও যাও, আমি আর পারছি না, আমি মায়ের চোখের জল আমি দেখতে পারবো না, বলছি তুমি এখান থেকে চলে যাও, আমার যন্ত্রণা হোক আমি সব সহ্য করতে পারবো, কিন্তু মায়ের যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। আমি তো বলছি তুমি এখান চলে সীতা, সীতা, সীতা কথা গেলে সীতা, সীতা আমি তো সীতা, সীতা সীতা, সীতা কি অপরাধ ছিল বলো গো আমার, দু চোখে শ্রাবণ তুমি দিলে উপহার, কি অপরাধ ছিল বলো গো আমার, দু চোখে শ্রাবণ তুমি দিলে উপহার, সব স্বপ্ন তুমি নিঠুর হাতে, সব স্বপ্ন তুমি নিঠুর হাতে ঘুরিয়ে দিলে, হাজানো দিলের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে, লাল বেনারসি জড়িয়ে তুমি আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, আমার সীমানাটা সীতা পৃথিবীতে কেউ হাসি কেউ কেঁদে যায়, আঘাতে আঘাতে শুধু আমি কাঁদি মায়াই ভরা পৃথিবীতে কেউ হাসি কেউ কেঁদে যায়, আঘাতে আঘাতে শুধু আমি কাঁদি আঘাতে আঘাতে শুধু আমি কাঁদি আঘাতে আঘাতে শুধু আমি সুন্দরী মেয়ে যার বাড়িতে থাকে তার যে কত জ্বালা কত যন্ত্রণা, তার বাবা মা ছাড়া কেউ বোঝে না গো, কেউ বোঝে না। পিছনে পাড়ার লোকে কত কথা বলছি, ওর মেয়েকে তুলে নিয়ে গেছে, ওর মেয়ে পালিয়ে গেছে। তোমরা বলতে পারো আমি মা হয়ে আর কত সহ্য করবো? না না, আর চিন্তা নেই গো, আর চিন্তা নেই। এবার মাথা থেকে বোঝাটা নামবে, হ্যাঁ মাথা থেকে বোঝাটা নামবে। আজ তোমাদের সাথে সীতার বিয়ে দিতে পারলেই তবেই তো আমার শান্তি। শান্তি নয় মা, অশান্তি। এই মতো তোমার আমাকে বলে গেল বিয়ের পিঁড়িতে বসার আগে তার অনেক কথা আছে, আর হ্যাঁ সেই কথা মতো কাজ না করতে পারলে সে বিয়েই করবে না। সুকুমার, ও সুকুমার, তুই সব কি বলছিস বাবা? আমার সীতা মায়ের গায়ে যে হলুদ উঠে গেছে। তাই তো ভাবছি মা, তাই তো ভাবছি হঠাৎ তমাল কেন এমন হয়ে গেল? কেন আবার বিয়ের পর মাথায় বোঝা চাপবে বলে? কি তোমরা এমন মুখ বার করে দাঁড়িয়ে আছো কেন? দাদা, এই দাদা। হ্যাঁ ওই তুই চলে যাবি না, ওই জন্য চিন্তা করছিলাম। চিন্তা আমিও তো করছি। এই তমাল তুই? হ্যাঁ দাদা, বিয়ের কাজ শুরু করার আগে আমার কয়েকটা শর্ত শুনে নাও। বিয়ের পিঁড়িতে বসার আগে আমার হাতে 10 লাখ টাকা তুলে দিতে হবে, আর এই সম্পত্তির অর্ধেক অংশ আমার নামে লিখে দিতে হবে। সুকুমার, ও সুকুমার, তমাল সব কি কথা বলছি রে বাবা? তোমালাই এসব তুই কি বলছিস ভাই? কই এর আগে তো এসব কথা বলিসনি, এখন কেন সব কথা বলছিস ভাই? কেন বলবো না দাদা, এর আগে তো তোমার বোন এসব করেনি, তাই বলিনি। কি বলতে চাস তুই? 10 লাখ চেয়েছে এই জন্য তোমার বোন সম্রাটের সাথে 10টা রাত কাটিয়ে এসেছে।
অথবা চুন মিশে মস্তিষ্কে আমার এই কাপুরুষ ঠিক শত ঠিক তোরে ঠিক তোর আদর্শে ঠিক তোর মনুষ্যত্বে ঠিক তোর পুরুষত্বে। মা দাদা আমি লগ্ন ভ্রষ্ট হব, তবে কম পাষণ্ডকে আমি বিয়ে করব না। বিয়ে করবো না বলে তো শুনবো না। বিয়ে করবো না বললে হবে? ঠাকুর মশাইকে নিমন্ত্রণ করে চারিদিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এসে গেছে, সানাই তো বেজে উঠেছে, বিয়ে তো করতেই হবে, তা না হলে শ্মশানে চিতা জ্বলবে। কে তুমি? আমি যেন নেই আমাতে, সবই আছে এই পৃথিবীতে। আমি যেন নেই আমাতে, সবই আছে এই পৃথিবীতে। আলো ভেবে আধার আপন করে নিলাম। তুমি কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম। বেহিসাবি মন রাখেনি হিসাব, কি চেয়েছে কি যে পেলাম। সেই দেখো দেখতে দেখতে কিছুটা নিজের কথা বলে ফেললাম। নাও নাও, সময় বয়ে যায়, লগ্ন বয়ে যায়, বিয়ের কাজ শুরু করে দাও। তোমার কথা মতো আমি বিয়ে করব। কে হে তুমি? কচ্ছপ দেখেছিস? বছরে হাজার হাজার সন্তান জন্ম দেয়, কিন্তু জায়গা পরিবর্তন করে না। মনে রাখিস, আমি সেই কচ্ছপ। হাজার হাজার সন্তান জন্ম দিয়েছে, কিন্তু জায়গা পরিবর্তন করিনি। একটা কথা মাথায় রাখবি, উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আরে থামো তো মশাই, আমরা মরছি, আমাদের জল হয়। এই তো মাল, আমার বোনের হয়ে তোর কাছে আমি ক্ষমা চাইছি। ও বাবা, আর দেরি করিস না বাবা, বিয়ের কাজ শুরু করে দে। আমি তো তখন ওদিকে দেখি সম্রাট আসছে কি না। তুমি ঠিক বলেছো মা, কারণ সাবধানের ঘরে তো আর মার নেই। তুমিও বাবা ততক্ষণ বাইরে গিয়ে দেখো সম্রাট আসছে কি না। ঠিক বলেছো ঠাকুর মশাই, তোমরা বিয়ের কাজ শুরু করে দাও, আমি ততক্ষণ বাইরে গিয়ে পাহারা দিই। পাহারা দিয়ে বা কি লাভ? সম্রাট আসলে তো সীতার ভালোই হয়। ও রাস্তা হবে না, আমি যাব তার কাছে। মা, আমি এই মুহূর্তে সম্রাটের কাছে চলে যাচ্ছি। এই কদিনে তোমরা আমাকে নিয়ে অনেক খেলেছ, আর না সম্রাটের কাছে যাওয়ার আগে তোমাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় দিয়ে দেবো। তুমি আমার জন্য নিজের জীবনটা এভাবে বিসর্জন দিয়ে আমাকে চিনতে পারছো না সীতা? তোমার দাদা, তুই সীতাকে ভুল বুঝিস না ভাই। দাদা, রাবণ সীতাকে হরণ করেছিল, সে কি তার মনের তৃপ্তি মেটানোর জন্য? না, দুর্যোধন দুঃশাসনকে দিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, সে কি তার জীবন সঙ্গী করার জন্য? না, আমিও তেমন সীতাকে নিয়ে গেছিলাম আমার জীবনের কলঙ্ক মুছতে। কারণ উলঙ্গ সম্রাট হয়ে আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই না রে ভাই। তুই সীতাকে ভুল বুঝিস না ভাই, তুই সীতাকে ভুল বুঝিস না। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও। মাগো, বল বাবা, বলতে পারো মা, কেন গ্রামের কোনো অনুষ্ঠান হলে কেউ আমাকে নিমন্ত্রণ করে না? কেন সীতার জন্মদিনে আমাকে বলনি? আমি জানি মা, জানি আমি মুচির ছেলে বলে, তাই না? হ্যাঁ, তাই তো তোমরা সবাই আমাকে ঘৃণা করো। তাই তো ব্যর্থ জীবন শেষ করে দিয়েছি মা। বলো না মা, আমরা তো একই গ্রামে জন্ম নিয়েছি, একই পরিবেশে মানুষ হয়েছি, একই স্কুলে পড়েছি, তবে সবাই আমাকে ঘৃণা করে কেন মা? সবার উপরে মানুষ সত্য, এ বাণী কি মিথ্যা মা? বলো না মা, কেন সবাই আমাকে ঘৃণা করে?
ঘৃণা করে কেন মা? ঘৃণা করে কেন? ওরে বাবা, অর্থের লোভী আর কর্মের অহংকারী আজ এই জাতি ভেদাভেদ রে বাবা, আজ এই জাতি ভেদাভেদ রে বাবা, আজ এই জাতি ভেদাভেদ রে বাবা। আর তোমরা কেউ আমাকে ঘৃণা করবে না তো? জানি মা, জানি মানুষের মৃত্যুর পর তার দামটা অনেক বেড়ে যায় গো মা। তাই তো আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার সময় আমার একটা প্রশ্নের উত্তর দেবে মা? বল বাবা। তোমার মুখের মধুর বাণী শুনতে শুনতে আমি এই পৃথিবী ছেড়ে বিদায় নেব। মনে করে বলিস না বাবা। বলো না মা। সন্তান জন্ম নিয়ে মায়ের কোলে কাঁদে কেন? কারো তো কোনোদিন হাসতে দেখিনি মা। কাঁদে কেন মা? কাঁদে কেন মা? কাঁদে কেন? কাঁদে কেন মা? কাঁদে কেন? ওরে বাবা, হাসি হলো ক্ষণস্থায়ী আর কান্না হলো চিরস্থায়ী। হাসি ক্ষণিকের জন্য আসে, আবার চলে যায়। আর কান্না কান্না মানুষের জীবনে সারাটি জীবন সঙ্গী হয়ে থাকে রে বাবা, সারাটি জীবন সঙ্গী হয়ে থাকে। তাই তো সন্তান জন্ম দিয়ে মায়ের কোলে কাঁদে রে বাবা, মায়ের কোলে কাঁদে রে বাবা, মায়ের কোলে। আর কিছু বলবি বাবা? আর কিছু বলবি? আমি যেন মাথে সবু আছে পৃথিবীতে, আলো ভেবে আধার আপন করে যে নিলাম, হবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জয় হেরে গেলাম, হিসাবি মন রাখেনি হিসাব, কি চেয়েছি কি যে ফেরা